তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি এক্ষেত্রে ল অ্যাবাইডিং না হয় তাহলে আমাদের জন্য একটু মুশকিল হয়ে যাবে এগুলো এনফোর্স করার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমাদের আহ্বান থাকবে বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠন, সামাজিক সংগঠন থেকে শুরু করে শিক্ষার্থীরা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে সহযোগিতা করবে যাতে করে এই ধরনের ঘটনা এবং যে কোনো ধরনের অপরাধমূলক ঘটনা আর কখনোই এই উদ্যান কেন্দ্রিক না ঘটে সেটা নিশ্চিত করাটাই এখন আমাদের মূল। অ্যারেস্ট করা হয়েছে এবং এটা তো অবশ্যই তদন্ত করার পরেই বলা যাবে যে আসলে কারা অভিযুক্ত এবং কারা আসামি। তবে এটা আমাদের পুলিশ প্রশাসন খুব গুরুত্ব সহকারে দেখছে। এটা কোনো বিশেষ তদন্তকারী বডির কাছে মামলাটা এটা করা হবে, হস্তান্তর করা হবে এবং তাদের তদন্তের মাধ্যমে আমরা অবশ্যই সরকার যারা এই ঘটনার সাথে দায়ী, যারা হত্যাকারী, তাদের শাস্তি নিশ্চিত করবে। এবং এই সংক্রান্ত খুব স্বাভাবিক একটা শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের একটা ঘটনা একজন শিক্ষার্থীর সাথে বাকি সকল শিক্ষার্থীদের জন্য একটা সিকিউরিটি ক্রাইসিস এবং আমাদের গার্জিয়ানদের জন্য এক ধরনের আশঙ্কা তৈরি করে। সেই জায়গা থেকে আমি মনে করি সরকারের তরফ থেকে আমরা আমাদের সর্বোচ্চ সহযোগিতাটা থাকবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষার্থীরা সবাই মিলে যদি একটা কালেক্টিভ অ্যাপ্রোচ দেওয়া যায় এবং এর মাধ্যমে যদি একটা স্থায়ী সমাধানে আমরা যেতে পারি, এই উদ্যান কেন্দ্রিক যে অপরাধ চক্র, মাদক চক্র সহকারে যেই ছিনতাই চক্র আছে, এটা যদি একটা স্থায়ী সমাধানে আমরা যেতে পারি তাহলে আর ভবিষ্যতে এই ধরনের ঘটনা তো নাই, আরও ছোটোখাটো ছিনতাই থেকে শুরু করে কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে তৈরি না হয় সেটা আমরা নিশ্চিত করার চেষ্টা করবো। তবে এক্ষেত্রে আবারও বলছি, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দায়িত্বশীল ভূমিকা এবং আমাদেরকে সহযোগিতার পূর্ণ ভূমিকাটা পালন করতে হবে।